হ্যালো রানী, কে বলছেন? আমি রাজু। ও কি করছো তুমি? এখন ঘুমোবো। আমার ঘুম আসছে না। বেশ তো, ঘুমের ওষুধ খেয়ে নিন। আমার ঘুমের ওষুধ তুমি? হয় কেন হয় না? তোমার সাথে আমার অনেক কথা আছে রানী। কাল রিহার্সালে বলবেন। না না, এসব কথা ওখানে বলা যাবে না। তাহলে ফোনে বল। ফোনে নয়, অন্য কোথাও, অথবা কোনো চাইনিজে। সরি, আমি পারবো না। তাহলে তোমার বাসায়? অসম্ভব, ভাইয়ার অনুমতি ছাড়া আমার সাথে দেখা করা নিষেধ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাই। হ্যালো হ্যালো রানী। ওহো, সত্যি এত বোকা মেয়ে এখনো আছে, ভাবতে অবাক লাগে। ভালোবাসা এখনো বুঝতে শেখেনি। আমাকেই শেখাতে হবে। আরে না না বন্ধু, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো। আমি তো বলেছি রীতাবাই হবে এবাড়ির পুত্রবধূ। আমিও তো রীতাকে তাই বলি, কিন্তু রীতার মনে সন্দেহ জন্মেছে তাই। আরে রীতা, তুমি কখন এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। তুমি ভালো? জি, খুব ভালো। রাজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেশ তো, বলো এক সময়। এখন একটু তারা আছে। আসি আঙ্কেল, আসি। দেখলে তো বন্ধু সন্দেহের কারণ। ওই মেয়েটাই তোমার ছেলের মাথা খারাপ করে দিয়েছে। মেয়ে? কোন মেয়ে? রানী। বুঝছি। একটা সামান্য নর্তকী, যার পেছনে তোমার একমাত্র সন্তান রাজু ঘুরে বেড়ায়। এসব কি বলছো? আঙ্কেল, ড্যাড যা বলেছে তা সবই সত্যি। চলো ড্যাড, আমার আর ভালো লাগছে না। লক্ষ্মী মা আমার, তুমি ভেবো না, আমি তো আছি। জাফর, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু, আমি আসি। হ্যালো, আফতাব চৌধুরী স্পিকিং। আমি বাদশা বলছি। হোয়াট ইউ ওয়ান্ট? আমার চাওয়ার মতো কিছুই নেই, শুধু জানাতে চাচ্ছি যাকে আপনি আপনার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, তার জন্য, সে আসার জন্য আজ আপনার একমাত্র সন্তান রাজু চৌধুরী ঘুরঘুর করছে। কি বলতে চাও তুমি? বলার কিছু নেই, শুধু দেখার বিষয়। যদি দেখতে চান তাহলে দেখাতে পারি আপনার সন্তান রাজু আসার জন্য কতটা উন্মাদ। রাজু? আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই প্রমাণ দেখানো হবে, অপেক্ষা করুন। ভাইয়া, এই রাজু কি সেই রাজু? কি হলো ভাইয়া, জবাব দাও। এই রাজু কি আফতাব চৌধুরীর সন্তান রাজু? চুপ করে থেকো না ভাইয়া, বলো এই রাজু কি সেই রাজু যার জন্য আমি শহরে এসেছিলাম? বলো ভাইয়া, বলো। হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তোর আশা ভঙ্গ করে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই রাজু সেই রাজু যার বাবা তোকে ভিক্ষে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তার খেলার সাথী, ভালোবাসার সাথী আশাকে ভুলে শহরের নাম করা টপ ফ্যাশনেবল ডান্সার রানীকে ভালোবাসতে চায়। রাজু আসবে, অবশ্যই আসবে, তোকে ভালোবাসবে, তবে তার বাগদত্তা স্ত্রীকে নয়, শহরের নাম করা বিউটি কুইন রানীকে। না 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 ভাইয়া, আমি চাই না। হে রাজুকে আমি চাই না ভাইয়া, হে রাজুকে আমি চাই না, আমি চাই। যাই। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রাজু, তোমার ম্যাডাম রানীর সাথে দেখা করতে চাই। এখন দেখা করা যাবো না, নিষেধ আছে। নিষেধ আছে? ঠিক আছে। এই পিচ্চিরা শোন। আমগো মনে হয় ডাক্তারছে। এদিকে আয়। কি কি কন? এই নে। এই। ওই ওই বাড়িটা। আচ্ছা, চল চল চল। এইটা আমার মা, মা, মা।
রানী, এই রানী, আপনি আপনি এখানে? জানো রানী, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না, তাই তো চোরের মতো এসেছি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। শ্যাট আপ মিস্টার রাজু চৌধুরী। ভালোবাসা, ভালোবাসার কথা শোনা আমার জন্য পাপ। না রানী না, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা পবিত্র। ভালোবাসা স্বর্গ থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। আমার ভালোবাসা স্বর্গ থেকে এসেছিল, কিন্তু নরকে চলে গেছে। তোমার ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসা। আপনি যেমন আমাকে ভালোবাসার জন্য পাগল হয়েছেন, তেমনি আমিও একজনকে ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটে এসেছিলাম। তুমি তুমি একজনকে ভালোবাসো? ভালোবাসি না, ভালোবাসতাম। কে সে? সে আমার ছোটবেলার সাথী, যার সাথে আমার বিয়ের কথা পাকা হয়েছিল। বিয়ে? হ্যাঁ রাজু সাহেব, হ্যাঁ। আপনার ডান্সটা আমার মতোই আমার জীবনের গল্প। আজ 12টি বছর যাবত যাকে আমি মনের মধ্যে লালন করেছি, যাকে পাবার আশায় আজ আমি রিক্ত নিঃস্ব, সে হচ্ছে। থামলে কেন, বলো। মনে করুন আপনি আপনার মতোই একজন। আমার মতো একজন? কি নাম তার? বাড়ি কোথায়? বাড়ি মধুপুর, নাম রাজু। তারপর থেকে রাজু শহরে মানুষ, বড় হয়েছে, পরিবেশ থেকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মায়ের কথা, খালার কথা, আশার কথা মনে পড়তো, মন ছটপট করত। কিন্তু বাবা বলেছিল গ্রামে আমার কেউ নেই, সবাই নাকি মারা গেছে। মধুপুরে যাবার জন্য যখন তৈরি হতাম, বাবা তখন আমাকে আটকে রাখতো। সময় পার হতো, ভুলে যেতাম আমার গ্রামের কথা, মনের মানুষের কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সব সত্যি। তুমি জানো না রানী? আমি রানী না, আমি আশা, মধুপুর গ্রামের আশা, আমার রাজুর আশা। আশা? হ্যাঁ হ্যাঁ, আমি আশা, সেই আশা যাকে আপনার বাবা আফতাব চৌধুরী টাকা ভিক্ষে দিয়ে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই আশা যাকে আপনি রাজু চৌধুরী আশার নাম শুনেও যা ইচ্ছে তাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আশা, আমি খবরদার আরেকটি কথাও না, চলে যান, চলে যান আপনি। হ্যালো, আফতাব চৌধুরী। আশা, বিশ্বাস করো, আমি তোমাকে। নেই, বিশ্বাস নেই। আজ আমি রানী, আমি আশা নই। চলে যান আপনি, চলে যান। না, আজ আমি তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আশা, আশা, আমার কথা শোনো, আমি সব বলছি। ছেড়ে দিন আমাকে। রাজু, তোমার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনের গায়ে হাত দিয়েছ? তোমার এই হাত আমি ভেঙে ফেলবো। মারুন, আমাকে মেরে ফেলুন, তবু আমি বলবো ও আমার আশা, ও আমার ভালোবাসা, ও আমার জীবন সাথী। ভাইয়া, বিশ্বাস করুন, আমি আশাকে ভালোবাসি। ভাইয়া, ভাইয়া, আমার কথা শুনুন। ভাইয়া, আমি আশাকে ভালোবাসি। চুপ! এরপর থেকে তোকে আমি এই বাড়ির দৃশ্যমেলা দেখতে চাই না। দারোয়ান, গেট বন্ধ করে দাও। আউট! রাজু, তুই আমার ছেলে হয়ে একটা নর্তকীর বাড়িতে এসে গলা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে আছিস। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছিস। চল বাড়ি চল। বাবা, আমার আশা, আশাকে ছাড়া আমি বাঁচবো না। চলো, গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। চল, ড্রাইভার, ওর গাড়িটা নিয়ে এসো।